This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি দেখছি যে আপনার বিয়ের সংবাদে সবথেকে বেশি খুশি হয়েছেন শাসক দল। তারা কি ভাবছেন যে দিলীপ ঘোষ রিটায়ার্ড হয়ে গেল বোধহয়, কোনো চান্স নেই। দিলীপ ঘোষ থাকবে, এইসব হাওয়া বাতাস চলবে, মিশন ঠিক থাকবে। আর আমাকে একটা ভালো কথা বললেন একজন, যে দিলীপ দা আপনি তো আম্বানির চেয়ে বেশি পাবলিসিটি পেয়ে গেলেন। আপনি সে 700 কোটি টাকা খরচা করে যে পেয়েছে, আমি কিছু না খরচা করে এক কাপ চাও না খাইয়ে তার চেয়ে বেশি আর পাবলিসিটি পাচ্ছি। এটা কি দিলীপ ম্যাজিক? আমি জানি না, লোকের ভালোবাসাও হতে পারে। তো পার্টির নেতৃত্ব কি এটা অনুভব করেন যে দিলীপ ম্যাজিক আছে বাংলায়? সে জানি না, পার্টির লোকেরা এসছেন, ফুল দিয়ে গেছেন, শুভেচ্ছা জানিয়ে গেছেন। সত্যি তো কোনো টাকা পয়সা খরচ নেই, কিন্তু সকাল থেকে কালকে একটাই খবর, দিলীপ ঘোষ বিয়ে করছেন। অনেকে বিশ্বাস করেনি যে আমি বিয়ে করেছি বা করতে পারি, সেই জন্য বিয়ে করতে হয়েছে। পার্টি কোন গিফট দিলে দিলীপ ঘোষের মনে হবে যে সেরা গিফটটা পাবে? দিলীপ ঘোষ কারো কাছ থেকে কোনো গিফট আশা করে না, কোনো প্রত্যাশা ছাড়াই আমি সারা জীবন কাজ করেছি, জীবনকে অর্পণ করেছি। এখনও প্রত্যাশা নেই, পার্টির কাছ থেকে কোনো প্রত্যাশা নেই। না চাইতে পার্টি আমাকে অনেক দিয়েছে। আজ যে দিলীপ ঘোষের ইন্টারভিউ নিচ্ছেন আপনি, সেটাও পার্টি দিয়েছে, এমএলএ করেছে, এমপি করেছে। আজ আমার যদি প্রপার্টি হয়েছে, এটাও পার্টি। এমএলএ এমপি না হলে আমি কোনোদিন বাড়িঘর কিনতে পারতাম না, করতেও পারতাম না, হয়তো বিয়েও করতাম না। আর বিজেপিতে আসার জন্যই বিয়ে করতে হয়েছে, কারণ আমাকে প্রচারক থেকে বাদ দিয়েছে। আর সবাই জানে দিলীপ ঘোষের টাকা পয়সা নেই, বাকি সব আছে। সবই নির্ভর করছে পার্টি কি কাজ দেবে আমাদেরকে। আমার ক্ষেত্রে তাই, ওনার ক্ষেত্রে আমরা সাধারণ কর্মী পার্টির। একটা তো প্রত্যাশা থাকে। সবাই জানে যে মানুষ জন্মায়, বিয়ে করে, বাচ্চাদের মরে যায়। দিলীপ ঘোষ তার বাইরে ছিল, তো সে জন্য হয়তো বিয়ে করবে না। তারপরে যে বয়সে আমি বিয়ে করেছি, এ বয়সে লোকে সন্ন্যাস নেয়। আমি সব করার পরে বিয়েটা করেছি। আমার কোনো দায় ছিল না, আমার কোনো প্রয়োজন ছিল না, আমি স্বাবলম্বী। কিন্তু আমার মা এসছেন, যে মায়ের সঙ্গে আমি সারা জীবন থাকতে পারিনি। কিন্তু আমার জীবনে যে সবসময় যখন খারাপ সময় এসছে, সেটা মা সেই সময় নিজের থেকে আমার কাছে এসেছে, এখনও আছেন। আর সেই সময় যিনি আমার স্ত্রী, তিনিও এসছেন, স্ত্রী হতে এসছেন। আছে তো সবাই আমার বন্ধুরা। তো সেই দুটোকে আমি স্বীকার করেছি, ভগবানের গিফট দুটো। সমাজের জন্য আমি তলোয়ার ধরেছি, গদা ধরেছি, এটা আমাদের মিশন। আর সেই জন্য সমাজের জন্য যা করতে হয় শেষ পর্যন্ত ওটাই করবো।